এটাই বলবো, অপারেশন সিঁদুরের পর আগে আমি বুঝতে পারিনি যে আমি একজন বিবাহিত মহিলা, আমার সিঁদুরের এতটাও দাম হতে পারে। ওনার এই অপারেশন সিঁদুরের মাধ্যমে আমি জানতে পারলাম আমার সিঁদুর মানে ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু নারীদের সিঁদুর অমূল্য। এটাই আমার বলা। দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধ করা। এবার মোদিজি অপারেশন সিঁদুর করুক বা যে কোনো রকমের ওনার অপারেশন থাকুক না কেন, যে প্রত্যেকটা পদক্ষেপেই তো বিরোধিতা করবে না, বিরোধীদের কাজে বিরোধ করা, আর কিছু বলার নেই। আমার প্রত্যেকটা ভারতবাসীর কাছে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে একটাই বার্তা যে মোদিজি, আপনি যত শীঘ্র সম্ভব আপনি আসুন, আমরা সবাই রয়েছি আপনাদের সাথে, মানে আপনাকে এগিয়ে যাওয়ার পথে আমরা আমাদের 100% দিতে চাই, আর আপনাকে আমাদের দুই বাহু তুলে স্বাগত জানাচ্ছি। কোনো অংশে মমতা ব্যানার্জির প্রকল্প না, প্রত্যেকটা প্রকল্প সেন্ট্রাল থেকে টাকা পয়সা আসে, সেই টাকা পয়সাগুলোকে মমতা ব্যানার্জি নিজের নাম করে নিজের প্রকল্প বলে চালায়, এটা কোনোদিনও সম্ভব না। আর উনি টাকা পাবে কোথায়? সব টাকাই তো উনি চুরি করে নিয়ে বসে আছে, প্রত্যেকটা ক্যাবিনেট চুরি করে রয়েছে। আপনি আজকে দেখুন না, প্রত্যেকটা জায়গায় মমতা ব্যানার্জি যে কোনো মানে ক্যাবিনেটের মিনিস্টাররা এখন অব্দি অনেক মিনিস্টাররা জেল থেকে ছাড়া পায়নি, আর যে কটা রয়েছে তার প্রাণের সব বাঘের বাচ্চা, ওগুলোকে তো তাদের ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। আমার এটা মনে হয় না যে সাধারণ মানুষরা যখন কোনো দোষ করে তখন তাদেরকে ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও, আর ওনার ক্যাবিনেটের কোনো মন্ত্রী যখন দোষ করে তখন খুব ভালো ছেলে হয়ে যায়, যত তাড়াতাড়ি মানে সম্ভব ওদেরকে জেল থেকে নিয়ে চলে আসা। এইগুলো একটা মানে কি বলবো, মানে খুব বাজে ব্যাপার এগুলো। মানে সাধারণ মানুষ আর ওনাদের মধ্যে তো পার্থক্য, মানে উনি তো মানে কি বলবো, আর রাখছেনই না। আমরা তো দারুণ খুশি, এবং মোদিজি আমাদের কলকাতাতে আসছেন, পশ্চিমবঙ্গে আগে এসছেন, এই বছরে আগেও অনেকবার এসছেন, কিন্তু প্রথমবার কলকাতার বুকে আমাদের বিধানসভা এবং আমাদের রাজারহাট গোপালপুর এবং দমদম বিধানসভা, মানে পার্শ্ববর্তী যেহেতু দুটো বিধানসভায় আমাদেরই লাগোয়া বিধানসভা, আমাদের বিধানসভা, আমাদের দমদম লোকসভা কেন্দ্রস্থলে আসছেন। আমরা অত্যন্ত খুশি। ভারতীয় জনতা পার্টির শুধু কার্যকর্তারা না, সাধারণ মানুষরা আপনি দেখছেন পুরো ভরে গেছে, জনে জনে এসছে। আমরা যখন প্রচার করতে বেরিয়েছি তারা আমাদেরকে জনে জনে জিজ্ঞেস করেছে কখন আসছেন, তারাও আসছে। আমরা শুধু নয়, কার্যকর্তারা নয়, সাধারণ মানুষও প্রচুর ভাবে খুশি, আর সেটাই হচ্ছে আমাদের উদ্দীপনা, মোদী উদ্দীপনা, ভারতীয় জনতা পার্টির উদ্দীপনা, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যালুট। আপনি দেখতে পাচ্ছেন শুধু অপারেশন সিঁদুরের টি শার্টের জন্য না, আমাদের মহিলারা, বিশেষ করে আমাদের বিজেপির কার্যকর্তা মহিলারা যারা আমরা ভলেন্টিয়ার আছি, দেখবেন সবাই সাদা লাল পাড় শাড়ি পরেছি, যেটা আমাদের সোহাগান মানে সিঁদুরের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। আজকে যেহেতু পশ্চিমবঙ্গ কলকাতা আমাদের এখানে এসছে, আমরা সেই অপারেশন সিঁদুরেরও ঐতিহ্য মেনটেন করে আমাদের এটা শ্রদ্ধার্ঘ্য আমাদের মোদীজিকে এবং এবং ভারতবাসীদের, ভারতের সর্বস্ব যেখানে যেখানে যারা আছেন তাদের সবাইকে। তাই জন্য দেখুন, যতদূর যাবেন আমাদের সব কার্যকর্তারা মহিলারা আমরা লাল পাড় সাদা শাড়ি পরি। দেখুন, দুর্গাপুরে যখন গেছিলেন তখন কিন্তু উনি কোনো সংকল্প বার্তা বা আমাদের কোনো রাজনৈতিক বার্তা বা যখনই আসেন কিন্তু বাংলার জন্য কিছু নিয়ে আসেন, বাংলার জন্য কিছু প্রকল্প নিয়ে আসে এবং বাংলা মানুষের জন্য নিয়ে আসে, কিন্তু এখানকার সরকার বলে এর কোনো মানে এর বিরোধিতা করে। যেমন অপারেশন সিঁদুর নিয়ে বিরোধিতা করেছে, যেমন প্রকল্প নিয়েও, মেট্রো প্রকল্প নিয়েও বলছে আমার সময়কার প্রকল্প। এই বিষয়ে এইটা নিয়ে তাহলে অনেকটা লম্বা করে বলতে হয়। দেখুন, প্রথম কথা আমরা সবাই জানি মোদিজি যখন আসেন তখন বাংলার জন্য প্রকল্প নিয়ে আসেন। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের আয়ুষ্মান যোজনা প্রকল্প, এবং আপনারা সবাই জানেন গত 5 বছর ধরে এই প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া সর্ব জায়গায় ভারতবর্ষে চলছে, এবং প্রকল্পটি ভালোভাবে আয়োজিত হয়েছে এবং ভারতবর্ষের আম জনতা উপভোগ করছেন। ওয়েস্ট বেঙ্গল 26 বিধানসভা কি হবে? 26 বিধানসভার আগে আমি এটা বলে নিই যে আমাদের প্রকল্পগুলোকে রাজ্য সরকার কেন এখানে উপযোগ করতে দেয় না, সেটা রাজ্য সরকারই জিজ্ঞেস করতে হবে। তাই জন্য হয়তো আমরা জিজ্ঞেস করবো বলে আজকে সিএম মহাশয়কে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল, কিন্তু উনি আসেননি। এবং 26-এ এইটাই বুঝতে হবে আমাদের উদ্দীপনা রয়েছে। দেখুন যেরকম উদ্দীপনা রয়েছে, একটু ঘুরে দেখান। এই উদ্দীপনা যখন রয়েছে আমাদের
লোক সংখ্যা কম, মনে কিন্তু বল আছে, মনে মোদি আছে, মনে ভারতীয় জনতা পার্টি আছে, মনে পদ্মফুল আছে, এবং এই পদ্মফুলকে আমরা ফোটাতে সক্ষম হব এই আশা রাখছি। আজকে পরিবর্তন সংকল্প সভা, এখানে এই পরিবর্তনই আমাদের নিশ্চয়ই সংকল্প নেওয়া হবে, আর আশা রাখছি 26-এও আমাদের এই পরিবর্তন আসবে। একটাই বলবো যে আপনি আসুন, আপনাকে আমরা স্বাগত জানাবো। আর এই রাজ্যে যে অন্যায় অবিচার চলছে সেই ক্ষেত্রে থেকে আমরা মুক্তি পেতে চাই। অনেকে কটাক্ষ করছে যে পরিযায়ী পাখি বলছে, বারে বারে আসছে বাংলাকে, বিভিন্ন রকমের কটাক্ষ করছে। পরিযায়ী পাখি যদি হতো তাহলে তো পুরো সেন্ট্রালে বসে রাজত্ব করতে পারতো না। পরিযায়ী পাখি কারা হয়? যারা হঠাৎ করে একটা দেশ থেকে অন্য দেশে এসে নিজেদের রাজত্ব করে বেরিয়ে যায়। মোদি কি সেই জিনিসটা করছে? সেই জিনিসটা তো করছে, তিনি তো অনেক বছর ধরে এখানে আছে। বলছে 21-এ এসছে, 24-এ এসছে, 26-এ আসলেও এই শূন্য হবে, এই কথাই বলছে। সেখানে এবার উনি ওইখান থেকে এখানে বারে বারে তো আসতে পারেন না, তার তো অনেক কর্মসূচি থাকে। ওনার যে সহকারী সহযোগীরা আছেন তারা এসে কাজ করছে, বাংলাকে সাজাচ্ছে। এবার বাংলায় যদি বিজেপি সরকার আসে অবশ্যই তিনি বারে বারে আসবেন, আর বারে বারে বাংলায় আসা মানে আমরা আরো বেশি করে স্বাগত জানাবো তাকে। 26-এ পরিবর্তন হবে, অবশ্যই হবে। যেটা মেট্রো প্রকল্প হলো, আমাদের দিল্লিতে যেমন আমরা দেখেছি বিভিন্ন লাইন কানেক্টেড, পুরো দিল্লিটাকে মেট্রো দিয়ে কানেক্টেড, মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক বেশি সহজ এবং সময় সাপেক্ষ, সময়টা অনেক কম লাগে দিল্লিতে যেটা আমরা দেখি। সেটা যদি আমাদের কলকাতায় জ্যামজট কাটিয়ে যদি মেট্রোটা চালু হয়, পুরো কলকাতার যে সিটিটাকে কানেক্ট করতে পারে আরো ভালো হয়। আমরা চাই এই পুরো সিটিটাকে মেট্রো প্রকল্প দিয়ে কানেক্ট করে দিই। শহর কলকাতাকে আরো সারিয়ে নিচ্ছে, মেট্রো সারা কলকাতা জুড়ে হচ্ছে, হাওড়া শিয়ালদা মন্দির হচ্ছে, আপনার এয়ারপোর্ট করে যাচ্ছে, এদিকে হচ্ছে সাউথে চলে আমি চাই আরো মানে উত্তর কলকাতা মানে সোদপুর ব্যারাকপুর ওই সাইডেও যাক, কারণ ওই দিক থেকেও প্রচুর সেন্ট্রালের দিকে প্রচুর মানুষ আছে। যেমন আমি নিজে সোদপুর থেকে এসেছি, সোদপুর থেকে মানুষ সেন্ট্রালের দিকে যখন আসতে চায় তখন অনেকটা বাস ট্রেন করে আসতে হয়। তার থেকে যদি একটা মেট্রো থাকে, মেট্রো লাইন থাকে, সেক্ষেত্রে অনেক বেশি ওর টাইমও কম লাগে, আর জ্যামটা যেটা বিচ্ছিরি রকম জ্যাম রাস্তা সেটাও যাতে অনেকটা ক্ষতিকর হয়। এক হাতে মায়ের হাতে রয়েছে অস্ত্র, আরেক হাতে পদ্ম রয়েছে। সমাজে যেই রকম ভাবে অসুররা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। শিক্ষকদের যারা টাকা পয়সা সমস্ত কিছু শিক্ষার চাকরি চুরি করে তাদেরকে রাস্তায় বসিয়েছে, এই নারী নির্যাতন করেছে, আমরা দেখেছি অনেকগুলো পরপর ধর্ষণ ঘটেছে। এই সমাজটাকে দিনে দিনে যারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বাংলাকে, সেই বাংলাকে যেন আমরা আবার আলোয় ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাই মাই পারবেন, মা দুর্গাই পারবেন একমাত্র তার অস্ত্র দিয়ে এই অসুরগুলোকে বিনাশ করতে এবং আরেক হাতে বাংলার পদ্ম ফোটাতে। এটা একমাত্র বিজেপির দ্বারাই সম্ভব। তাই জন্য তো আমাদের সিম্বল হচ্ছে গিয়ে পদ্ম, আমাদের ঘাস ফুল নয় যেটা ছাগলে মুড়ে খায়। ধন্যবাদ। আমার নাম বিকি পাল, উত্তর কলকাতা।